এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। শোন, আমি গিয়ে মেয়েটাকে নিয়ে আসি। না না না, দাঁড়া দাঁড়া দাঁড়া, এখন আনিস না, আগে ভেতরে গিয়ে ম্যানেজ করতে হবে। তুই কাজ কর, তুই আমার সঙ্গে চল। আয় আয়। কিরে, বাড়ি তো খালি দেখছি। আরে না না, লোক আছে বাড়িতে, কিন্তু গ্রামের দিক তো একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে সবাই, দেখছি। পান্না কাকা, পান্না কাকা। দাদা বাবু, আপনি আজই চলে এলেন? হ্যাঁ। বাবু আসেননি? মহাজননী? না, আমি একাই এসেছি। ও আমার বন্ধু। ও শোনো না পান্না কাকা, বলছি একটা গন্ডগোল হয়েছে। কিসের গন্ডগোল? তুমি চলো, আমি বলছি সবটা তোমাকে। এসো। চল চল। কি হয়েছে? রাস্তায় একটা মেয়ে অজ্ঞান হয়ে গেছিল, বুঝলে? এবারে আমরা কি করব বুঝতে না পেরে ওকে গাড়ি করে নিয়ে এসেছি। আজ রাতটা ও এই বাড়িতেই থাকুক, বুঝলে? আয়ুষ, তুই ওকে গাড়ি থেকে নামা, তারপর কাল সকালে না হয় ওর বাড়ির লোকজনকে খুঁজে বার করা যাবে। তোমায় ছাড়া আমি চলি তবু থামি, ভাসি তবু ডুবি, ভালোবাসি খুবই। তোমায় ছাড়া আমি চলি তবু থামি, ভাসি তবু ডুবি, ভালোবাসি খুবই। তোমায় ছাড়া, তোমায় ছাড়া, তোমায় ছাড়া আমি বড় অসহায়। তোমায় ছাড়া, তোমায় ছাড়া, তোমায় ছাড়া আমি বড় অসহায়। আয়ুষ, তোমায় ছাড়া, তোমায় ছাড়া আমি বড় অসহায়। কি তোমাদের রুমঝুম? ও তুমি চেনো ওকে? হ্যাঁ, ও আমাদের গ্রামেই থাকে। বাহ, তাহলে তো ভালোই হলো, আর খোঁজাখুঁজি করতে হবে না। এক্ষুনি ওর বাড়ির লোকজনকে খবর দিতে হবে। আরে বাড়ির লোককে পরে জানাস, এখন ভিতরে তো নিয়ে চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, আয় আয় আয়, গেটটা খোল, চল। আস্তে, ওখানে শোয়া। বাড়ির লোকদের খবর দে। হ্যাঁ, সে তো দিতেই হবে, কিন্তু পান্না কাকা নিচে যা টেনশন করছে। আমি এক কাজ করি, আমি একটু নিচে গিয়ে সামলাই, তুই ততক্ষণ এখানেই থাক। রুমঝুম, ও রুমঝুম রে, কোথায় গেলি রে? তুই রুমঝুম, ও রুমঝুম, ও রুমঝুম রে, কোথায় গেল? কোথায় গেল? দেখি দেখি, কি ব্যাপারটা কি তোমাদের? ভাগ্নিটা কার? তোমাদের না আমার? আশ্চর্য ব্যাপার। কি ভাগ্নিটাকে খোঁজো না, তুমি হাত দাঁড়িয়ে কি করছো? খুঁজছি তো, আর তুমি এটা কি করলে? গা শুদ্ধ লোককে নিয়ে এখানে চলে এলে। আরে তোমার ভাগ্নি কোথায় সেটা জিজ্ঞেস করো না। রুমঝুম কোথায়? আরে বলুন না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি বলছি। রুমঝুম আছে এবং ওপরেই আছে। উপরে আছে মানে? হ্যাঁ, কি আমরা কি বোকা? আমরা গায়ে শুধু লোক বোকা নাকি? আমি একটু আগে শুনে এলাম কন্যাকে একটা লোক ওকে কোলে করে নিয়েছে। কে জিজ্ঞেস করছিস? আরে লোক নয়, লোক নয়, আমার বন্ধু এনেছে এবং সেও ওর সঙ্গে ওপরেই রয়েছে। উপরে মানে? ঠাকুর গো, আমার মেয়েটা একটা পর পুরুষ। চলো কাকা চলো। আরে রুমঝুম, কি হলো? ও রুমঝুম, আমার মা রে মা, শান্ত হও। সর্বনাশ হয়ে গেল রে, আমার মা কোথায় গেল রে মা? এটা তুমি কি করলে পান্নাদা? দুটো ছেলে আমার মেয়েটাকে নিয়ে চলে এলো এখানে, আর
তুমি তাদেরকে বাড়িতে ঢুকিয়ে দিলে? ভীষণ একটু বোঝার চেষ্টা করো। আরে আপনারা ভুল বুঝছেন। কি ভুল? ওর পেছনে লোকজন ছুটছিল, আমরা ভাবলাম ও বোধহয় বিপদে পড়েছে, তাই ওকে এখানে নিয়ে এলাম। তা তো নয়, ও তো জেনারেটরের লাইন খুলে দিয়েছিল, সেই জন্য তো লোকে পেছনে দৌড়চ্ছিল। মামি, ওরে বাবারে, আরে ওই রে পড়া মুখে, কোথায় গেলি রে আমাদের মুখ পুড়িয়ে? কোথায় তোরা? এই আজকে তোরা কিন্তু আমার বাদ বাদ কোথায়? মিনু, 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 আমি অনেকবার বারণ করছি, তুমি গায়ে হাত দেবে না। না, তোমার মেয়ের পুজো করবো বল। মিনু, 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 গায়ে হাত দেবে না, গায়ে হাত দেবে না। আমি ছেড়ে দাও। আমি কথা বলছি, এদিকে আয়, এদিকে আয়। এই দাঁড়া দাঁড়া, আগে ওকে জিজ্ঞেস করো ও এখানে এলো কি জন্য। তুমি যদি ওকে না জিজ্ঞেস করেছো ওই বাড়িতে আমি ঢুকতে দেবো না। কি জিজ্ঞেস করছি তো, আস্তে, এদিকে আয়। আয় এদিকে। তুই মেলার মাঠের আলো নিভিয়ে দিয়েছিলি? মা, আমি তো তোমার মিথ্যা কথা বলি না, বলো। নিভিয়ে দিয়েছিলাম। কেন? আরে কি দোকান থেকে গুদগুদ গুদ ভালো লাগছে না আমার। কতবার করে বললাম রাজকুমারের গাড়িটা চালাতে চালো না, তাই আমি নিভিয়ে দিয়েছি। কি? তুই এতগুলো লোকের অসুবিধা করলি? হায় হায় রে, এই পড়া মুখে এই পড়া মুখে তোর কোনো লজ্জা? তুমি চুপ করে থাকো। এই আমার দিকে তাকা, তাকা আমার দিকে। তোর কোনো লজ্জা নেই রে? এই বেটা ছেলের কোলে চেপে এই বাড়িতে ঢুকে পড়লি তুই? কি বললে? আয়ুষ কুমার আমাকে কোলে করে এনেছে? আয়ুষ কুমার না, আয়ুষ কুমার, তোমার আয়ুষ কুমারের ভূত আমি ঝাঁটা মেরে তাড়াচ্ছি। চল বাড়িতে, চলো না। তুমি কি করছো? চল চল। আয়ুষ কুমার Nisa nisa dhani 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 nisa 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 re sa gama gama sa gama gama sa gama 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 pa ma nisa 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 dhani 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 nisa 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 re sa phaguner mohona 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 তোমায় ছাড়া কি ঝামেলা পাকালি বলতো? না হেভি আনস্পোর্টিং রে। নামটা কি ছিল? আয়ুষ প্লিজ, নামটা বল না। রুমঝুম।
আয়ুষ শোন, সারাদিন অনেক দখল গেছে, এবার একটু রেস্ট। এ কি, তোর গলার চেনটা কোথায়? নেই তো। নেই তো, তো আমিও দেখতে পাচ্ছি, গেল কোথায়? আমি কি করে বলবো গেল কোথায়? বাজে বকিস না, সব সময় কিচ্ছু না কিছু একটা নিয়ে ঘ্যান 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 করতে থাকিস। তুই যা, আমার ঘুম পেয়েছে, যা। আয় এদিকে আয়, অনেক সহ্য করছি, হাড়মা চালিয়ে খেয়েছি, আজকে আমি তোর ভূত ছাড়াবো। দেখ এই যে তুমি হাত করে দাঁড়িয়ে দেখছো কি ভাবি নাকি? কি হচ্ছে তো? আচ্ছা শোন, আমাকে কে তুলে দিয়েছে রে? আয়ুষ কুমার। এই তোরা কি গুজর গুজর করছিস? আমি বোঝাচ্ছি তো, আমি বোঝাচ্ছি তো। হ্যাঁ রে, তোর কি আক্কেল বল দেখে, তুই মেলার আলোগুলো সব নিভিয়ে দিলি? ধর বাবা, আমি এমনি এমনি নিভিয়েছি নাকি? ওরা তো আয়ুষ কুমারের গানটাই বাজাচ্ছিল। তুই কি নাম বললি? আয়ুষ। আবার ওই নাম নিচ্ছিস? লাঠি কোথায়? লাঠি দিয়ে তোমার ভাঙতির পিঠের ছালতে আমরা একদম না। কি হলো? আমি তোমার মাথার দিব্যি খেয়ে বলছি। আমি তোমার পায়ের দিব্যি মানে পা ধরে বলছি গো, তোমরা আমার সাথে যা খুশি তাই করো। এই হাতটা দিয়ে আমি তারটা কেটে দিয়েছিলাম, আমার হাতটা কেটে দাও। এই পাটা দিয়ে আমি পালিয়েছি, আমার পাটাও ভেঙে দাও, কিন্তু আমার পিঠের চাল তোলার কথা বলো না গো। এই পিঠে যে ওনার হাতে ছোঁয়া লেগেছে। আয়ুষ কুমার, আয়ুষ কুমার। ম্যাডাম, আমরা আমার দেশের বাড়িতে পৌঁছে গেছি। কি, তুই তো শুয়ে পড়েছিলি, আবার উঠে পড়লি কখন? আরে কি হলো, কিছু বল। এরকম পায়চারি করছিস কেন? কি হলো আয়ুষ, শরীর খারাপ করছে নাকি? না না। আরে তো কি হয়েছে একটু? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই 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 এক কাজ কর তো, তুই ওষুধটা খেয়ে নে। নে নে ওষুধটা খেয়ে নে। আয়ুষ আয়ুষ প্লিজ প্লিজ আমার কথাটা একটু শোন। দেখ, আমি তো তোর বন্ধু, আমি নিশ্চয়ই তোর খারাপ চাইবো না।
অনেকদিন পরে আমি তোকে আবার ওই অবস্থায় দেখছি, প্লিজ এরকম করিস না। তুই তুই প্লিজ ওষুধটা খেয়ে নে, প্লিজ আমার কথাটা শোন। জলটা দে। ওহ, এনে থ্যাংক ইউ। তুই এবারে একটু রেস্ট নে, আমি তোর খাবার পাঠাচ্ছি। মা গো মা কি স্বপ্নে যে কথাবার্তা গো মা গো মা কি হচ্ছে কি মিনু? ও মিনু, তুমি কাঁদছো কেন মিনু? কাঁদছি কেন বুঝতে পারছো না? তোমার এই বেহায়া নির্লজ্জ ভাগ্নি। কোথায় নিয়ে যাচ্ছ? চান করাতে নিয়ে যাচ্ছে। চান করবো না। চান করবি না মানে চান তো তোকে করতেই হবে। শোনো না মামি, আমাকে 100টা কলসি রং করতে বলবে, আমি করে দেবো, কিন্তু চান করতে বলবো না। মামি বলছে তো। 100টা বলছি দেবে বলছে। ওকে ধর। আরে হাত করে ধর। একদম ওখানে দাঁড়াও। আরে তুমি আমার হাত পা টিপছো কেন? মুশকিল, তুমি লাফাচ্ছ হাঁপাচ্ছ, তোমার তো গা হাত পা ব্যথা করবে, তাই টিপে দিচ্ছি। কোচে ধরো ধরো ধরো। ও ধরবো? এই তো ধরেছি আমি। আমাকে কেন ধরছো? আমাকে কেন ধরছো? তোমার এই হতচ্ছাড়ি ভাগ্নিটাকে ধরো, ভাগ্নিটাকে। বাদ দাও না, ছেড়ে দাও না, ছেড়ে দাও। দেখো বলেছে তো ওই কালকে 100টা কলসি রং করে দেবে। ও তাহলে 7 গুণ 7 গুণ মাপ। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এতগুলো অর্ডার এসছে, এখন কালকে যদি রং না করতে চাই আমি তো বিপদে পড়ে যাবো। আরে নিক পর কালকে এতগুলো কলসি ওই হতচ্ছাড়ি মেয়ে রং করবে? না 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 না, ওই মেয়ে রং করার মেয়ে না। না না না, কালকে ওই আউশ কুমার আছে না গ্রামে, নিশ্চয়ই কোনো একটা কাণ্ড ঘটাবে। আরে ওকে ধর, কোথায় গেলি তোরা? আরে ধর, কোথায় গেলি তোরা? বলে দিয়েছি। অপদার্থ। ওই সর না, ওই দিদি সরে শোনা, জ্বালাস না, ঘুমো। এই দিদি, তোকে আয়ুষ কুমার আর কি বললো রে? আর তো কিছুই বললো না। তুই বল, আয়ুষ কুমার আমাকে এইভাবে গাড়িতে তুললো রে? এই আর কতবার বলবো? বল না, শুনবো। তার আগে তুই বল, এই চেনটা নিয়ে কি করবি? কি আর করবো, ফেরত দিয়ে আসবো। ফেরাবি? কি করে ফেরাবি? ও কি আর এই গ্রামে থাকবে নাকি? তাই তো, কাল ভোরবেলা যদি বেরিয়ে যায় তখন আর বরং এখনই গিয়ে দিয়ে আসি। দাঁড়া তো, ওই কাজটা ভুলেও করিস না, মা টের পেলে না আর ঘরে ঢুকতে দেবে না। কাল সকালে যাস লক্ষ্মীটি। ঠিক আছে, ঘুমো। দাদাবাবু, আপনার খাবার এনেছি। ও দাদাবাবু, খাবেন না? ও দাদাবাবু, খেয়েছে? না খাইনি। ঠিক আছে, যাও তুমি। আয়ুষ কুমার, চলো সামলাও। আয়ুষ, আয়ুষ খাবারটা খেয়ে নে প্লিজ। দেখ আমি জানি তুই ঘুমোচ্ছিস না, প্লিজ খাবারটা খেয়ে নে। আমি বুঝতে পারছি তোর এই জায়গাটা পছন্দ হচ্ছে না,
ঠিক আছে আমরা এখান থেকে চলে যাব। না, আমি যাব না, তুই এখন এখান থেকে যা। এই মুহূর্তে মালিনী দেবীর অবস্থা সংকটজনক। আপনার কি মনে হয় না ওনার এই অবস্থার জন্য আপনি দায়ী? ওনার এই সংকটজনক অবস্থার জন্য কি আপনি দায়ী নন?